ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। দেখো, তোমরা থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি টপিক নিয়ে হতে চলেছে। এবারে প্রথমত এখন কিন্তু সমস্যা অনেকেরই চলছে যে স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট 2025-এর যে ফর্ম ফিল আপ চলছে অনবরত, সেই ফর্ম ফিল আপ নিয়ে কিন্তু অনেক গণ্ডগোল বা অনেক ধরনের স্টেপ 4, স্টেপ 3 বলো, স্টেপ 2 বলো, যে কোনো স্টেপেই অনেকের কিন্তু প্রবলেম ফেস করছে এবং প্রবলেম ফেস করে তারা কি করছে, আবার নতুন করে ইমেল আইডি বা নতুন করে ফোন নাম্বার দিয়ে তোমরা ট্রাই করে আবার একটা ক্যান্সেল করে আবার নতুন করে করার চেষ্টা করছো। দেখো, আজকে আমি আমার নিজস্ব যে ফর্মটা অ্যাপ্লিকেশন করেছি, অর্থাৎ গ্রেড 2 স্টাফ নার্সের জন্য যে ফর্ম ফিল আপটা হয়েছে, সেইটা আমি নিজের ফর্মটা তোমাদেরকে পুরোপুরি দেখিয়ে দিচ্ছি যে যদি কেউ ফিল আপ করে থাকো তাহলে প্রথমত তার কি হবে, তার হচ্ছে প্রথমত একটা ইমেল দিয়েছে, তোমাদের ইমেলে কিন্তু একটা প্রথমে যে ভেরিফিকেশান কোড, সেই ভেরিফিকেশান কোড ইমেলে যাবে, ভেরিফিকেশান কোড, তারপরে তার সাথে ভেরিফিকেশান কোড যাওয়ার পরে তোমার যদি ফাইনাল স্টেজ হয়ে যায়, ফাইনাল স্টেজ অর্থাৎ পুরো কমপ্লিট করলে, ফাইনাল সাবমিট করে দিলে, ফাইনাল সাবমিট করে দেওয়ার পরে যখন যদি এসসি এসটি বা আদার ক্যাটাগরি মানে পিডাব্লিউডি এইসব ক্যাটাগরি থেকে হও, তাহলে কি করতে হয়, তোমাদের পেমেন্ট করতে হবে না। আর যদি না হও তাহলে পেমেন্ট করতে হবে। ফাইনাল সাবমিট করার পরে পেমেন্ট অপশান আসবে, সেই রিসিপ্ট কপিটা অবশ্যই নিয়ে নেবে, রিসিপ্ট কপিটা তারপরে প্রিন্ট আউট করে নেবে। এই যে ফরম্যাটটা পুরোটা দেখালাম, এই ফরম্যাটটা এটা থাকবে না, এই দুটো পেজ, এটা কিন্তু পুরোটা তোমরা প্রিন্ট আউট করিয়ে রাখবে। এটা অফিসিয়ালি নোটিশে পুরোপুরি বলে দেওয়া আছে, এটা একটা প্রিন্ট আউট ফর্ম নিয়ে নেবে। এবারে দেখো, আমার যে ফর্মটা, আমার এই ফর্মে পুরোটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কোথায় কি লিখতে হচ্ছে, ঠিক আছে। দেখো, প্রথমে তোমার এরকমভাবে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, এখানে যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে এরকমভাবে একটা রেজিস্ট্রেশন নাম্বার প্রথমে থাকবে। আর এখানে হোমে তোমার ওয়েলকাম দিয়ে তোমার নামটা কিন্তু এখানে লেখা থাকবে হোমে। বেশ, তারপরে অল 4 স্টেপস আর কমপ্লিটেড অন 22/8/2025, তোমার 22/8/2025 এটা আমি করেছি, সেই জন্য এখানে ডেট আর টাইমটা পুরো দেয়া থাকবে। আর অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিশন ইজ ডান অন 22/8/2025, একটা 22, দেখো একটা 15-তে আমার স্টেপ কমপ্লিট হয়েছে এবং একটা 22-এ কিন্তু আমার ফাইনাল সাবমিশন ডান হয়ে গেছে। ফাইনাল সাবমিশন ডান হচ্ছে একটা 22 PM পেমেন্ট ইজ ডান। এবারে দেখো, এসসি এসটি পিডাব্লিউডি, এসসি অথবা এসটি অথবা পিডাব্লিউডি যে সমস্ত কাস্টে থেকে যদি থাকো তাহলে তাদের ক্ষেত্রে পেমেন্ট করতে হবে না, এই পেমেন্ট ইজ ডান লেখা থাকবে, ঠিক আছে। এটা নিয়ে কোনো সমস্যা নেই, পেমেন্ট ইজ ডান লেখা থাকবে। আচ্ছা, অবশ্যই যারা বিএসসি যদি হও তাহলে এখানে বিএসসি লেখা থাকবে, যদি পোস্ট বেসিক বিএসসি থেকে হও তাহলে পিবিবিএসসি লেখা থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি যেহেতু জিএনএম, মেল জিএনএম, সেই জন্য এখানে মেল জিএনএমটাই কিন্তু এটা এখানে মেল জিএনএম দেখাচ্ছে, তাহলে তোমাদেরও এরকম দেখাবে অ্যাপ্লাইড ফর স্টাফ নার্স গ্রেড 2 জিএনএম। তারপরে দেখো নেম, তোমার নাম থাকবে এখানে, তারপরে মোবাইল নাম্বার যেটা তোমরা এখানে আবারও বলছি, যদি কেউ ক্যান্সেল করতে চাও কোনো কারণে, তাহলে এখন কিন্তু একটা প্রবলেম হচ্ছে, যেটা বলবো যে স্টেপ 4টা কিন্তু এখনও কমপ্লিট হচ্ছে না, অনেকেরই স্টেপ 4টা আটকে আছে। তো সেই জন্য স্টেপ 4টা এই যে প্রবলেমেটিকের জন্য যদি কেউ ক্যান্সেল করতে চাও তাহলে আগে কি করবে, আগে প্রথম যে ফর্মটা সেটা রেখে দেবে। দ্বিতীয় ফর্মটা যখন ফিল আপ করছো, দ্বিতীয় ফর্মটা ফিল আপ করার সময়ে তোমরা নতুন নিউ ফোন নাম্বার এবং নিউ ইমেল আইডি, এই দুটো দিয়ে কিন্তু তোমাদের করতে হবে। নিউ ইমেল আইডি এগুলো দুটোই নতুন হতে হবে। নতুন করে তারপরে যতক্ষণ না ফাইনাল সাবমিট করছো, মানে এই সেকেন্ড ফর্মটাতে যতক্ষণ না ফাইনাল সাবমিট করছো তোমরা ততক্ষণে কি করবে, এই ফাইনাল সাবমিট করার আগে ফার্স্ট স্টেপটা ক্যান্সেল করতে পারো। অবশ্যই ক্যান্সেল করতে হবে, কারণ দুটো ফর্ম বা দুটো অ্যাপ্লিকেশন তোমার নামে কিন্তু ওরা গ্র্যান্ট করবে না, ওই জন্য তখন চেষ্টা করবে ওটা ক্যান্সেল করে দেওয়া। এবার যদি কেউ আগে থেকে ক্যান্সেল করে দাও সেটাও হবে। তারপরে স্টেপ 2টা মানে আবার একটা
ফর্ম নতুন করে নিউ ফোন নাম্বার নিউ ইমেল আইডি দিয়ে করবে, দিয়ে ফাইনাল সাবমিট করবে। ফাইনাল সাবমিট করার আগে আবারও বলছি, যারা ক্যান্সেল করছো, ক্যান্সেল করার আগে ফাইনাল সাবমিট যখন করবে, ফাইনাল সাবমিট করার আগে কিন্তু এডিট অপশান থাকবে, তখনই কিন্তু তুমি সব কিছু দেখে নেবে এডিট করা যাচ্ছে, ওখানেই কিন্তু ফাইনাল এডিট করা যাবে। ফাইনাল সাবমিট করে দিলেই মানে তোমার স্ট্যাটাসটা লক হয়ে গেল, তাহলে কিন্তু তুমি আর কিছুই করতে পারবে না। মোবাইল নাম্বার যেই থাকলো, মোবাইল নাম্বারের পরে এখানে ডিসিপ্লিন জিএনএম মেল, যদি কেউ জিএনএম ফিমেল থেকে করো তাহলে এখানে ফিমেল লেখা থাকবে। এবার বিএসসি থেকে করো তাহলে এখানে বিএসসি শুধুমাত্র কী লেখা থাকবে, বিএসসি ফিমেলই লেখা থাকবে, ঠিক আছে। যেহেতু বিএসসি মেলদের কোনো রকম কোনো ভ্যাকেন্সি কিন্তু করেনি, ভ্যাকেন্সি ছাড়েনি। এবার বিএসসি মেল কেউ করেছে কিনা সেটাও আমি বলতে পারবো না, কিন্তু এখানে ডিসিপ্লিন জিএনএম মেল সিলেক্ট করলে এখানে ডিসিপ্লিন জিএনএম মেল দেখাবে। এরপরে দেখো মাদার্স নেম থাকবে, তোমার ডেট অফ বার্থ থাকবে, প্রেজেন্ট অ্যাড্রেসে স্টেট, সাব ডিভিশন, তারপরে তোমার ডিস্ট্রিক্ট, ব্লক, মিউনিসিপ্যালিটি, এগুলো সব থাকবে। এখানে জিমেল থাকবে, ফাদার্স নেম, এগুলো সব ক্যাপিটালে দেওয়ার চেষ্টা করবে। ক্যাপিটালে যদি দাও তাহলে কি ওটা দেখতে ভালো লাগে। এবার অনেকে বলছিল এই ক্ষেত্রেও যখন নেম, নিজের নেম বা ফাদার্স নেম বা মাদার্স নেম যখন থাকছে, তখন কি করেছে কেউ ধরো ক্যাপিটালে, যেমন আমারটা হচ্ছে SUBHO, আবার এইখানটা যে যখন তুমি লিখছো, টাইটেল লিখছো, এখানে ক্যাপিটালে হওয়ার কথা, কিন্তু কি করেছে সে যখন সাইবার ক্যাফ থেকে করেছে তখন HALDAR এরকমভাবে হয়তো এইটাও স্মলে হয়ে গেছে। এবার সেই ক্ষেত্রে বলছিল কোনো প্রবলেম হবে কি না, কারণ ওই জন্য বলছি কি করতে হবে, সমস্ত কিছু ক্যাপিটালে লিখে দেবে, তাহলে কোনো রকম কোনো সমস্যা হয় না। ফর্ম জেন্ডার এগুলো থাকবে, ফাদার্স নেম, ইমেল, ম্যারিটাল স্টেটাস দেবে, এগুলো সব দেওয়ার পরে তারপরে তোমার পুলিশ স্টেশন, এগুলো পুরো 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 পুলিশ স্টেশন, পুরো অ্যাড্রেস, পিন, ওয়ার্ড, জিপি, তুমি যদি ওয়ার্ড থেকে তাহলে কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে, জিপি থাকলে কোন ব্লকের আন্ডারে, এগুলো লিখবে। এখানে পোস্ট অফিস থাকবে। আবার এইখানে একটা ব্যাপার হচ্ছে, যখন তুমি পুলিশ স্টেশন সিলেক্ট করছো তখন দেখবে ফর্ম ফিল আপ করতে যাওয়ার সময় এখানে তুমি যে অ্যাড্রেস প্রুফ যেটা দিয়েছো, ওই অ্যাড্রেস প্রুফে লেখা আছে যে পুলিশ স্টেশন যেন থাকে, ঠিক আছে, মানে সেম অ্যাজ অ্যাড্রেস প্রুফ এখানে লেখা আছে। দেখবে যখন ফর্ম ফিল আপ করতে যাচ্ছ সেম অ্যাজ অ্যাড্রেস প্রুফ লেখা আছে। তাহলে অনেকে এখানেও কিন্তু কি করেছে, ধরো আধার কার্ড দিয়ে দিয়েছে, এখানে ডকুমেন্ট যখন অ্যাড্রেস প্রুফ, এই যে যখন অ্যাড্রেস প্রুফ দিয়েছে এখানে আধার কার্ড দিয়ে দিয়েছে। এবার আধার কার্ড ভোটার কার্ড সেটা কোনো ব্যাপার না, আধার কার্ড ভোটার কার্ড দুটোই হচ্ছে এখানে অ্যাপ্লিকেবল, বা ড্রাইভিং লাইসেন্স সব কিছু অ্যাপ্লিকেবল এখানে। কিন্তু যখন আধার কার্ড দিচ্ছে, আধার কার্ড তো বিভিন্ন রকম ভুল আছে, তো সেই ক্ষেত্রে আধার কার্ড যখন দিয়েছে তার সেই ক্ষেত্রে হয়তো সাব ডিস্ট্রিক্ট লেখা আছে, সাব ডিস্ট্রিক্ট বলে যে পুলিশ স্টেশন সেটা লেখা আছে। আশা করি এইটাতে কোনো সমস্যা হবে কি না সেটা বলতে পারছি না, কারণ ওখানে অ্যাড্রেস প্রুফে তোমার এখানে যেহেতু লেখা আছে যে অ্যাড্রেস প্রুফে তোমার পুলিশ স্টেশন যখন দিচ্ছ অ্যাড্রেস প্রুফে যেন থাকে। তো সাব ডিস্ট্রিক্টটা যদি তোমরা ক্ল্যারিফাই করতে পারো যে সাব ডিস্ট্রিক্টটাই পুলিশ স্টেশন, তাহলে আশা করি যেটা রেখেছো রাখতে পারো। এবার অনেকের আধার কার্ডেও পুলিশ স্টেশন নেই, ভোটার কার্ডেও পুলিশ স্টেশন নেই, তারা দিয়ে দিয়েছে। এবার তোমাদের একটাই কথা বলবো, তোমরা WBHRBর সাথে কন্ট্যাক্ট করে এই ব্যাপারটা জিজ্ঞেস করো যে আমাদের এরকম নেই, তাহলে কি করতে পারি, ঠিক আছে, এটা একটা সলিউশন করতে পারো। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, যদি কারো পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেসের সেম থাকে তাহলে এখানে একটা বক্স থাকবে, সেই বক্সে তোমাদের টিক মার্ক করে দিতে হবে। আর যদি সেম না হয় তাহলে আবার আলাদা করে এখানে পার্মানেন্ট অ্যাড্রেসে তোমার লিখতে হবে। এরপর ডিওবি প্রুফ, এখানে তুমি যে ডিওবি প্রুফ ওখানে ফর্মে যা দিয়েছিলে সেটা এখানে তোমাকে শো করাবে, মানে তুমি ফর্মে দেখতে পাবে না, কিন্তু যখন লগ ইন করবে তখন দেখতে পাবে। এখানে হয় কেউ মাধ্যমিকের অ্যাডমিট অফ এমপি, বা কেউ বার্থ সার্টিফিকেট, যা খুশি দিতে পারো, ঠিক আছে। বার্থ সার্টিফিকেট অনেকে বলছে যে বার্থ সার্টিফিকেট দিলে কি কোনো প্রবলেম হবে, ডিওবি প্রুফ তুমি দিচ্ছ, তুমি বার্থ সার্টিফিকেট কেন দিতে পারবে না, অবশ্যই দিতে পারবে। অ্যাডমিট কার্ড, বার্থ প্রুফ, বা যে কোনো এনি গভর্নমেন্ট আইডি প্রুফ, ঠিক আছে, যে কোনো গভর্নমেন্ট আইডি প্রুফ যেখানে তোমার নেম, তোমার ফাদার্স নেম এবং তোমার ডেট অফ বার্থ যেন অবশ্যই থাকে, তাহলেই কিন্তু ওরা ম্যাচ করতে পারবে ডিওবি প্রুফের সাথে। এরপরে তোমার হচ্ছে কাস্ট সার্টিফিকেট, কাস্টের মধ্যে যেমন আমরা শিডিউল কাস্ট, তাহলে এখানে যে ST হবে তাহলে শিডিউল ট্রাইব লেখা থাকবে, যে ওবিসি হবে তাহলে এখানে ওবিসির এখন যে ব্যাপারটা সেটা তোমরা অবশ্যই জানো যে ওবিসি রিভ্যালিডেশন করতে হচ্ছে, ওবিসি
রিভ্যালিডেশন করে তোমরা যদি কেউ ওবিসি বি থেকে এ হও তাহলে ওবিসি এ লিখবে, যদি এ থেকে বি হও তাহলে ওবিসি বি লিখবে, আর যদি ইডাব্লিউএস থাকো ইডাব্লিউএস যা আছো সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে সার্টিফিকেট নাম্বার দেবে, সার্টিফিকেট নাম্বার পরে ইস্যুড বাই ডেট, কবে ইস্যু, দেখবে যে সার্টিফিকেটটা আছে সার্টিফিকেটের একটা এদিকে আর একটা নিচে এখানে সার্টিফিকেটের নাম ডেট দেওয়া থাকবে। এবার অনেকের ক্ষেত্রে কি এই ডেটটা সেম, তাহলে তোমরা ইস্যুড ডেট ওটাই দিয়ে দেবে, অনেকের ক্ষেত্রে এই ডেট আলাদা, সেক্ষেত্রে কি করবে তোমরা একবার সার্টিফিকেট নাম্বারটা দিয়ে তোমরা গুগলে চেক করবে, চেক করে দেখবে ইস্যু ডেটটা কত আছে সেটা বসাবে। ইস্যুড বাই হুম এখানে ফিল আপ করতে হবে, কাস্ট আর ট্রাইব মানে সাবকাস্ট তোমার কী আছে এখানে লিখতে হয়, ডকুমেন্ট আপলোড, এরপরে এখানে তোমার কাস্ট সার্টিফিকেটটা আপলোড করে দিতে হবে। এবার এই সেকশানে দেখো এখানে কি করছে, ধরো যাদের ম্যানুয়াল আছে এসসি বা এসটি যাই হোক, যাদের ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট আছে সেই ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটের সাথে তারা তখন কি করছে, ম্যানুয়াল লেখা আছে ওখানে কিন্তু ম্যানুয়ালের একটা কাস্ট সার্টিফিকেট নাম্বার থাকে, আর একটা হচ্ছে সে ডিজিটাইজেশন করতে দিয়েছে, এখানে কিন্তু বলা কোথাও লেখা নেই যে ডিজিটাইজেশন করতেই হবে, কিন্তু এখানে তুমি এটা করতে পারো যে তোমার ম্যানুয়ালটার সাথে তুমি যে ডিজিটাইজেশন করতে দিয়েছো সেই ডিজিটালটার হচ্ছে একটা প্রিন্ট আউট বার করে, ডিজিটালের ওটা প্রিন্ট আউট বার করা যায়, ওখানে তোমার পুরো ডব্লিউবি দিয়ে একটা নাম্বার লেখা থাকে, ওই নাম্বারটাই কিন্তু সার্টিফিকেট নাম্বারের এখানে বসাবে। আর ডিজিটাইজেশন করার পরে ওই দুটো একসাথে একটা রানিং পিডিএফে এখানে আপলোড করবে, এই ডকুমেন্ট সেকশনে একটা রানিং পিডিএফে ওখানে আপলোড করে দেবে। আচ্ছা, এই ব্যাপারটা বোঝাতে পারলাম। এরপরে দেখো পিডাব্লিউডি যদি থাকে ইয়েস করবে, না থাকলে নো করবে, এসসি পিডাব্লিউডি থাকলে ইয়েস করবে, না থাকলে নো করবে। ঠিক আছে, তাহলে এইটা গেল তোমার এই যে স্টেপটা, এইটা হচ্ছে স্টেপ 3 পর্যন্ত, স্টেপ 3 পর্যন্ত এখানে কমপ্লিট হয়েছে, এরপরে স্টেপ 4-এ তোমার যাবে। ঠিক আছে, মানে তোমার সব কিছু কমপ্লিট হয়ে গেলে ফর্মে পুরো চলে আসবে অ্যাপ্লিকেশন, একটা তোমার ফাইনাল সাবমিট করার আগে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে, ওখানে তুমি এডিট অপশান পাবে। আর যদি ফাইনাল সাবমিট করে দাও লক হয়ে গেল তাহলে কিন্তু আর এডিট করা যাবে না। আচ্ছা, এরপরে দেখো এখানে তোমাদের একটু বলে রাখি যে আমাদের এই যে স্টাফ নার্স গ্রেড 2 ফর্ম ফিল আপ চলছে, এটার জন্য অবশ্যই তোমরা জানো মার্কস ডিভিশনটা সবাই জানো, অনেকেই মার্কস ডিভিশনটা কত রয়েছে। মার্কসের মধ্যে প্রথমত অ্যাকাডেমিকটা তোমরা জানো, অ্যাকাডেমিকে কিন্তু 75 রয়েছে, অ্যাকাডেমিকে 75-এ কী রয়েছে, 75-এর মধ্যে এইচএস থেকে 30, তারপর হচ্ছে তোমার জিএনএম থেকে হাইয়েস্ট হচ্ছে 40, তাহলে কত হলো 70। আর এখানে হচ্ছে তোমার যে ডিপ্লোমা কোর্সে কিন্তু রয়েছে তোমার 5, তাহলে 75 হলো। এরপরে ইন্টারভিউতে কত আছে, ইন্টারভিউতে হচ্ছে 15, তাহলে 15 আর 75 কত হলো 15, 75 তোমার হয়ে গেল 90-র পরে এরপরে এক্সপিরিয়েন্স থাকছে, এক্সপিরিয়েন্সে সেখানে কত থাকছে, এক্সপিরিয়েন্সে 10, তাহলে 100 হয়ে গেল। এবারে এই যে ইন্টারভিউ কলামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নেবে অবশ্যই। এখন অনেকের হয়তো ফর্ম ফিল আপ চলছে, এবার ভাবছো এখনও পর্যন্ত ঠিক করোনি যে কীভাবে প্রিপারেশন করবে, কারণ একটা এই যে ফর্ম ফিল আপ প্রসেস, ফর্ম ফিল আপটা কারোরই যদি ঠিকঠাকভাবে না কমপ্লিট হয় একটা অবশ্যই টেনশনের ব্যাপার। তো সেই ক্ষেত্রে টেনশনটা যখন কেটে যাবে বা তোমরা যদি ভাবো যে ফর্ম ফিল আপ আমাদের প্রসিড হয়ে যাচ্ছে, তখন তোমাদের একটা স্টেপ নিতে হচ্ছে কি না, ইন্টারভিউতে কি করে প্রিপারেশন নেব। এবার 360 নার্সিং একাডেমি, ওকে, এটার তরফ থেকে আমরা একটা কোচিং খুলেছি, সেটা হচ্ছে ইন্টারভিউ রিলেটেড কোচিং ফর স্টাফ নার্স 2025, ইন্টারভিউ রিলেটেড কোচিং। এবার এটা ব্যাচটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, 25 আগস্ট থেকে ক্লাসটা স্টার্ট হয়েছে, এবং ক্লাসটা স্টার্ট হওয়ার 2 দিন ক্লাস হয়েছে, 25 আগস্ট এবং 27 আগস্ট, অর্থাৎ গতকাল, এই 2 দিনে কিন্তু ক্লাস হয়েছে। লাইভ ক্লাস, ক্লাসগুলো লাইভ ক্লাসই হয়। যদি তোমরা কেউ লাইভ ক্লাস জয়েন করতে না পারো তাহলে অবশ্যই সেটার রেকর্ডেড ক্লাসও পাওয়া যায়, অবশ্যই রেকর্ডেড ফর্মেও পাবে। অর্থাৎ যারা ডিউটি করছো বা যারা সিএইচও প্রফেশনে আছো বা এনইউএইচএমে যেখানে আছো না কেন, তোমরা ওই যে রেকর্ডেড যদি লাইভ ক্লাসগুলো জয়েন করতে না পারো তাহলে সেই রেকর্ডেড সেকশন অবশ্যই পেয়ে যাবে, অ্যাভেলেবেল থাকবে। এবং লাইভ ক্লাসগুলো মানে টোটাল ক্লাসটার ডিসক্রিপশান আমি দেখো এখানে তোমাদের একটা ব্যানারের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। এটা আমাদের 360 নার্সিং একাডেমির পক্ষ থেকে WBHRB গ্রেড 2 এর জন্য একটা ইন্টারভিউ ব্যাচ খোলা হয়েছে, এবং আমাদের একটা মোটো থাকে যে হোয়ার অ্যাসপিরেন্ট মিটস এক্সিলেন্স, এই মোটোটা নিয়ে আমরা প্রত্যেকবারে
আর কি একটা করে ব্যাচ এটা আমরা কন্ডাক্ট করে থাকি। এবারে ব্যাচটার দেখো লাইভ রেকর্ডেড লেকচার দুটোই পেয়ে যাবে। ফিচার্সে প্রথমে দেখো ফিচার্সে আসি, তোমাদের ফিচার্সটা হচ্ছে কী কী এখান থেকে জানতে পেরে যাবে। ফিচার্সের মধ্যে দেখো প্রথমে ডেডিকেটেড ফান্ডামেন্টাল অফ নার্সিং লেকচার প্রোভাইড করা হবে, ঠিক আছে। অর্থাৎ যে ইন্টারভিউ টপিকটা তোমরা ফ্রেশার্স হও না কেন বা এক্সপিরিয়েন্স থাকে না কেন, যে কোনো কিছুই, যে এক্সপিরিয়েন্স ফ্রেশার্স যে কোনো কিছুই হও না কেন, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ফান্ডামেন্টাল অফ নার্সিংটা, কারণ ওটা প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, ওই জন্য ফান্ডামেন্টাল অফ নার্সিংটা অবশ্যই কিন্তু খুবই জোর দিতে হবে। তো এইটা আমাদের ডিটেল এখানে পড়ানো হয়। তারপরে দেখো তার সাথে লাইভ ইন্টারভিউ, লাইভ ডিসকাশন করাবে, লাইভ সেশন, লাইভ ক্লাস থাকবে, অল সাবজেক্ট বেসিক ডিসকাশন থাকবে, সমস্ত সাবজেক্ট এখানে কভার করা হবে। তোমরা বিএসসি থেকেই পড়ে আসো না কেন বা জিএনএম বা পোস্ট বেসিক বিএসসি যাই পড়ো না কেন, এর যে সিলেবাস ছিল সেগুলোর একটা কনসাইজ ফর্মে কিন্তু পড়ানো হবে, ঠিক আছে। তাহলে এখানে অনেকে ভাবছে যে হয়তো শুধু কোশ্চেন অ্যান্সার ক্লাস বা হয়তো শুধু পিডিএফ প্রোভাইড করে দিল, কোনো লাইভ ক্লাস বা কোনো ক্লাস করালো না, বুঝতে পারছি না, এরকম কিছু না। এখানে লাইভ ক্লাসও হবে, রেকর্ডেড সেকশনও থাকবে, পিডিএফও আপলোড করা হবে, পিডিএফও প্রোভাইড করা হবে। তার সাথে কোশ্চেন অ্যান্সারও, প্রিভিয়ার ইয়ার্স কোশ্চেন, ঠিক আছে, PYQ, প্রিভিয়ার ইয়ার্স কোশ্চেনও কিন্তু করানো হবে। তার সাথে উইকলি 2 to 3 লাইভ ডিসকাশন, এখানে 3 তো লেখা আছে, মোর দ্যান 3ও কিন্তু হতে পারে। আমাদের প্রথম 2 সপ্তাহ উইকলি, প্রথম 2 সপ্তাহে কিন্তু আমাদের কি হচ্ছে না 4টে ক্লাস কিন্তু থাকছেই। এই যে প্রথম সপ্তাহ 25 আগস্ট শুরু হয়েছে, এখানে কিন্তু 4টে ক্লাস থাকছেই। আর হাইলি কোয়ালিফাইড এডুকেটরস থাকছে, স্পেশাল গাইডেন্স থাকবেন। স্পেশাল গাইডেন্স যারা থাকবেন তাদের কেউ সিনিয়র সিস্টার টিউটার, কেউ হচ্ছে বিভিন্ন ফ্যাকাল্টি সিনিয়র পেয়েছেন, এরা থাকবেন। তো তারা হচ্ছে উইকলি একটা করে ক্লাস তোমাদের জন্য নেবে। আর ফ্যাকাল্টিস নিয়ে যদি বলি, দেখো ফ্যাকাল্টিস নিয়ে আমি এখানে লিখে দিচ্ছি। এরপরে ফ্যাকাল্টিসে এই যে ব্যাচটা থাকছে, এর ফ্যাকাল্টিসে কে থাকছেন, প্রথমত একজন সিনিয়র সিস্টার টিউটর থাকছেন, তিনি হচ্ছে এর আগের পোস্টটা তার ছিল হচ্ছে সিনিয়র PHN ম্যাডাম ছিলেন, সিনিয়র PHN মানে ইনি তোমাদের বুঝতেই পারছো, ইনি হচ্ছে তোমাদের CHN কমিউনিটি হেলথ নার্সিং এবং CHO রিলেটেড পুরো যা এক্সপিরিয়েন্স, CHO এক্সপিরিয়েন্স থেকে যা কোশ্চেন ধরতে পারে অল কিন্তু ইনি কভার করে দেবেন। আর এনার ক্লাসটা একটা ফিক্সড ক্লাস, স্যাটারডে করে আমাদের ক্লাসগুলো বেশিরভাগই সমস্ত কিছু কখন হবে, সমস্ত কিছু কিন্তু ইভিনিংয়ের পর থেকে সমস্ত ক্লাসগুলো হবে, অর্থাৎ বেশিরভাগ কিন্তু নাইটে ক্লাস হবে। আর এনার ক্লাসটা 9 PM দিকে এনার ক্লাসটা থাকবে। কিন্তু যেগুলো লাইভ জয়েন করতে না পারো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কি করব, সেই ক্ষেত্রেও আমরা রেকর্ডেড সেকশন প্রোভাইড করে দেব। তাহলে একটা ফ্যাকাল্টিস বললাম, আর একজন থাকবে বিভিন্ন স্পেশাল গাইডেন্স থাকছে, তার মধ্যে হচ্ছে সিনিয়র ফ্যাকাল্টিস থাকছে, সিনিয়র সিস্টার টিউটর থাকছেন। তারপরে তার সাথে আরও ফ্যাকাল্টিস থাকবে যারা হচ্ছে তোমাদের এখানে ক্লাসগুলো নেবেন, খুব ভালো লাগবে দেখবে ক্লাসগুলো করতে, আমরা এটাও বলছি। আর তার সাথে হচ্ছে আমাদের আমি থাকছি শুভ হালদার এবং আরেকজন থাকছে হচ্ছে শোভন সাত্রা, এরা হচ্ছে তোমাদের ক্লাসগুলো নেবে, ঠিক আছে। এরপরে দেখো এই ক্লাসটা সম্পর্কে বলে দিলাম। তো যারা ক্লাসটা এনরোল করতে চাও এই দুটো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে, আমাদের নাম্বারে এই দুটোতে যোগাযোগ করবে। প্রথমটা হচ্ছে 7501229553 শোভন সাত্রার নাম্বার, এরপরেরটা 8918484026 শুভ হালদার, এটা আমার নাম্বার, ঠিক আছে। এই দুটো নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর লাস্ট এনরোলমেন্ট ছিল দেখো 25 আগস্ট, কিন্তু এটা আমরা যেহেতু 25 আগস্ট থেকে ক্লাস শুরু হয়েছে বলে এটা বলেছি, এবার এখন করতে পারবে না এরকম কিছু না, তোমরা নিলেই আমাদের এই দুটো নাম্বারের সাথে কন্ট্যাক্ট করবে, কোনো অসুবিধা নেই। আর হচ্ছে ফিসটা নিয়ে দেখো বলে দিই, ফিসটা হচ্ছে টোটাল 1000 টাকা ফর ফুল কোর্সের জন্য। এবার স্পেশাল অফার যদি আমাদের RRB JEE-PBN CHO বসে কেউ থাকো তাহলে তাদের ক্ষেত্রে স্পেশাল অফার রয়েছে, না হলে ওয়ান টাইম পেমেন্ট করতে হবে, অর্থাৎ তোমাকে ডিসেম্বর পর্যন্ত কোর্সটা চলবে, সে ডিসেম্বর পর্যন্ত 1000 টাকা দিয়ে টোটাল ওয়ান টাইম পেমেন্ট, অর্থাৎ এখন যদি তোমরা জয়েন করতে চাও 1000 টাকা দিয়ে এখন জয়েন করতে হবে। জয়েন করে তারপরে তোমাদের যে অ্যাপে ক্লাস করানো হয় ওটা প্রোভাইড করে দেওয়া হবে এবং তার সাথে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেওয়া হবে। এবং প্রিভিয়াস যে দুটো ক্লাস হয়েছে 27 তারিখ এবং 25 তারিখে যে দুটো ক্লাস রয়েছে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে রেকর্ডেড সেকশনে, তার PDF-ও পেয়ে যাবে। এবং আজকেও কিন্তু একটা ক্লাস রয়েছে। তাহলে তোমাদের
এটা 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 যদি নিতে চাও অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। আরও আমাদের অনগোয়িং ব্যাচ চলছে, দেখো আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্ট সিএন 2025 ব্যাচ 4 আগস্ট থেকে স্টার্ট শুরু হয়ে গেছে অলরেডি। এটার জন্য কেউ যদি নিতে চাও তাহলে আমার নাম্বারে বা ওই যে নাম্বারটা দেওয়া আছে ওখানে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? 8918484026 বা শোভন সাতটার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। জেইপিবিএনেরও ব্যাচ চলছে, এটা জেইপিবিএন আরআরবির একটা অ্যাডভান্স ব্যাচ চলছে। তারপর ডব্লিউবিএইচআরবি গ্রেড 2-র জন্য ব্যাচ চলছে, এটাও 25 আগস্ট থেকে শুরু হয়ে গেছে। আর আপকামিং ব্যাচে কী কী রয়েছে আমাদের আপকামিং ব্যাচও দেখো রয়েছে। একটা হচ্ছে সিএইচওর ব্যাচ আর একটা হচ্ছে সিএইচও ব্যাচটা আমরা লঞ্চ করতে চলেছি, লঞ্চড হবে, এটাও লঞ্চ করব খুব সম্ভবত তাড়াতাড়ি। আর নন নার্সিং ব্যাচটাও এটাও কিন্তু লঞ্চড হবে, উইল বি লঞ্চড সুন, ঠিক আছে? সুন লঞ্চড হতে চলেছে। এবারে দেখো তাহলে এই ব্যাপারটার জন্য আমাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করবে। আর এরপরে স্টেপ 4-এ যাবে। দেখো স্টেপ 4-এ তোমাদের কি করতে হবে, যখন স্টেপ 4-এ চলে গেলে এটা চলেই আসবে, এটা আমার ফরম্যাটটা শুধু দেখাচ্ছি। এখানটা খুব ভালো করে দেখবে, যখন হায়ার সেকেন্ডারি তোমার এখানে কোয়ালিফিকেশানে হায়ার সেকেন্ডারি থাকছে, সেখানে তোমরা অনেকে WBCHSC লিখেছো, অনেকে আবার কি করেছো পুরো ফুল ফর্মটা লিখেছো। তোমরা অবশ্যই চেষ্টা করবে ফুল ফর্মটা লেখার। এটা নিয়েও আমি আমার মতামত কিছু বলছি না, কারণ ডব্লিউবিএইচআরবি বোর্ড কী বলছে সেইটা তোমরা একবার জেনে নেবে। আর স্টেট নেম ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবে। এখানে মার্কস অবটেন ফুল মার্কস আর পার্সেন্টেজটা বলে দিই। দেখো ফুল মার্কস তোমার এইচএসের রেজাল্টে যদি 7টা সাবজেক্ট থাকে, অনেকের এনভায়রনমেন্টাল সায়েন্স আছে, অনেকের বিভিন্ন সাবজেক্ট, যতগুলো সাবজেক্ট থাকবে ততগুলোই কিন্তু এখানে ফুল মার্কস বসাবে। 7টা থাকলে 700, 6টা থাকলে 600, 5টা থাকলে 500, যতগুলো থাকবে, ঠিক আছে? অর্থাৎ দেখা গেল এখানে গ্র্যান্ড টোটাল তোমার বেস্ট 7টা আছে, বেস্ট অফ 5 নিয়ে গ্র্যান্ড টোটাল করেছে, সেইটা কিন্তু অবশ্যই 5টা ধরবে না, যতগুলো সাবজেক্ট থাকবে ততগুলো ফুল মার্কস বসাবে। আর মার্কস অবটেন্ডে 7টা থাকলে 7টারই নাম্বার বসাবে। যদি কোনোটায় ফেল করে থাকো তাহলে তার সাপ্লি মার্কশিট থাকবে, সেটা অ্যাডিশনাল অ্যাটেম্পটের ঘরে ইয়েস লিখতে হবে আর নাম্বার অফ অ্যাটেম্পটে 1 লিখতে হবে, ঠিক আছে? আর যদি সাপ্লি না থাকে 7টা সাবজেক্টের মার্কই ক্যালকুলেশন করে এখানে মার্কস অবটেন্টের ঘরে পুট করতে হবে এবং পার্সেন্টেজ অটোমেটিক্যালি হয়ে যাবে। আর যদি কোনো সাপ্লি না থাকে এখানটা তাহলে কিছু করার দরকার নেই, এখানটা নই থাকবে, এখানটা ফাঁকাও রাখতে পারো বা জিরো বসাতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে দেখো এই মার্কশিট আপলোড মার্কশিটের ঘরে কি কি আপলোড করবে। প্রথমত এইচএসের মার্কশিট রাখবে, তার সাথে প্লাস দিয়ে এইচএসের পাস সার্টিফিকেট বা যেটা বোর্ড সার্টিফিকেট, অনেকে পাস সার্টিফিকেট বুঝতে পারছো না, তাহলে এইচএসের মার্কশিট তার সাথে এইচএসের বোর্ড সার্টিফিকেট বা পাস সার্টিফিকেট একটা সিঙ্গেল রানিং পিডিএফে 2 MBর মধ্যে যেন স্পষ্ট বোঝা যায়, স্ক্যান করেও করতে পারো, পিডিএফ করেও এখানে আপলোড করবে, ঠিক আছে? এবার অনেকে জিজ্ঞেস করছে দাদা আমার সাপ্লি আছে, তাহলে এখানে আমি ইয়েস করেছি এবং এখানে আমি নাম্বার অফ অ্যাটেম্পট 1 বসিয়েছি, তাহলে কি আপলোড মার্কশিটে সাপ্লি মার্কশিট বসাতে হবে? তোমরা গাইডলাইনটা, অফিসিয়াল ওয়েবসাইটের গাইডলাইনটা বা নোটিশটা খুব ভালো করে পড়বে, ওখানেই কিন্তু লেখা আছে। যদি কোনো কোয়ারি থাকে তাহলে ডব্লিউবিএইচআরবি বোর্ডে ফোন করে জেনে নেবে এটাই। এরপরে দেখো তাহলে এই এইচএসের ব্যাপারটা গেল। এরপরে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, এখানে আবার একই অনেকে ডব্লিউবিএনসি বসিয়েছে, তো এখানটায় কি করবে ফুল ফর্মটা লেখার চেষ্টা করবে, ওয়েস্ট বেঙ্গল স্টেট। এরপরে মার্কস অবটেন্টে এখানটার কোয়ারি আশা করি মিটে গেছে, যারা ডব্লিউবিএইচআরবি বোর্ড বা ডব্লিউবিএনসি গেছিলো তাদের কাছ থেকেই খবর, এটা আমার মতামত নয়, তাদের কাছ থেকে খবর, তারা শুনে এসছে নাকি 1600 দেওয়া যাবে। এবার 1600-র ক্ষেত্রে তুমি 1600 বসাচ্ছ, যদি বিএসসি হও তাহলে 2600 বসাবে। তো সেই ক্ষেত্রে তোমরা ইংলিশ, কম্পিউটার আর ইন্টার্নশিপের সাবজেক্ট দেবে না, তাহলে কি করবে এখানে সেইগুলো বাদে জিএনএমের ফার্স্ট ইয়ার, জিএনএমের সেকেন্ড ইয়ার এবং জিএনএমের থার্ড ইয়ার, 3টে ইয়ারে টোটাল 1600-র মধ্যে তুমি যত পেয়েছো এখানে লিখবে। কারোর হয়তো 1200 হতে পারে, তাহলে 1200 লিখলে এখানে পার্সেন্টেজ অটোমেটিক্যালি হয়ে যাবে। ওকে, এইভাবে করবে। যদি বিএসসি হও তাহলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার 4টে ইয়ারের মার্কশিটে যত পেয়েছো সেইটা এখানে বসাবে। ধরো 2000 হলো, 2000 লিখবে, এখানে পার্সেন্টেজ অটোমেটিক্যালি হয়ে যাবে, ঠিক আছে? অ্যাডিশনাল অ্যাটেম্পট মানে অনেকে বুঝছে হয়তো যে এটা কিসের, না এটা হচ্ছে 4th সাবজেক্ট আছে কিনা, ওই 4th সাবজেক্ট কিন্তু নয়, এটা নাম্বার অফ ফেল কভার করেছে। এবার দেখো এখানে যদি না থাকে তাহলে নো করবে, থাকলে যদি ফার্স্ট ইয়ারে থাকলে ইয়েস করবে, যে ইয়ারেই থাকুক না করো ইয়েস করবে। এবার কটা সাপ্লি পেয়েছো সেই অনুযায়ী নাম্বার বসাবে। অ্যাটাচ মার্কশিটে ভালো করে শুনে নাও, অ্যাটাচ মার্কশিটে জিএনএম হলে 3টে,
টোটাল 3টে ইয়ারের মার্কশিট নেবে, তার সাথে তোমাদের ডিপ্লোমা সার্টিফিকেট, যেটা ডিপ্লোমা পাস সার্টিফিকেট, সেটা একসাথে রানিং পিডিএফে 2 MBর মধ্যে আপলোড করবে। আর যদি বিএসসি হও 4টে ইয়ারের মার্কশিট তার সাথে ডিগ্রি সার্টিফিকেট একটা রানিং পিডিএফে একসাথে আপলোড করবে। এরপরে রেজিস্ট্রেশনের ব্যাপারটা দেখো, এখানে আবার সেই ডব্লিউবিএনসি বা তোমরা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল পুরো ফুল কথাটাই লিখবে। ওয়েস্ট বেঙ্গল এখানে ফুল মার্কস অবশ্যই 100 বসাবে, গাইডলাইনে পুরো লিখে দেওয়া আছে। এখানে কিন্তু কেউ 1600 আবার জিএনএমের যে নাম্বারটা সেগুলো কিন্তু একদম বসাবে না, এখানে তোমরা 100ই বসাবে। এই 100টাই কিন্তু সঠিক, 100 ওখানে, কারণ তোমরা রেজিস্ট্রেশন পেয়ে গেছো বলে 100ই বসাবে। এরপরে এখানে অ্যাডিশনাল অ্যাটেম্পটে নো করবে, এখানে কিছু দিতে হবে না। তার সাথে অ্যাটাচ মার্কশিটে এখানে ভালো করে শুনে নাও, এইটাও আমার মতামত নয়, এটাও নাকি শুনে এসেছে যে এখানে তোমরা কি করছো, এখানে রেজিস্ট্রেশন তো দিচ্ছই, তার সাথে প্রথম দিকে যারা করেছো অর্থাৎ 13 তারিখ 14 তারিখ 15 তারিখে যারা করেছো তারা শুধু রেজিস্ট্রেশনে দিয়েছো, কারণ তাদের ওখানে যে অ্যাটেনশন বলে লেখা ছিল না স্ক্যান্ড উইথ মার্কশিট। তো ওই জন্য হয়তো WBHRB বলেছে যে রেজিস্ট্রেশন শুধু দিলেও হবে, এবং রেজিস্ট্রেশনের সাথে জিএনএম হলে 3টে ইয়ারের মার্কশিট আবার, বা বিএসসি হলে 4টে ইয়ারের মার্কশিট আবার এখানে আপলোড করবে উইথ রানিং পিডিএফ 2 MBর মধ্যে। তাহলে ব্যাপারটা বোঝাতে পারলাম, এভাবে কিন্তু তোমরা কমপ্লিট করবে। কমপ্লিট করে এরপরে একটা ডিজাইরেবল কোয়ালিফিকেশান থাকবে। ডিজাইরেবল কোয়ালিফিকেশানে তোমার যদি ডিপ্লোমা কোর্স থাকে তাহলে কি করবে, ডিপ্লোমা কোর্স থাকলে যদি মিনিমাম 1 বছর থাকে তবেই দেবে, ভ্যালিড সার্টিফিকেট থাকতে হবে, আপলোড করবে, তাহলে তুমি ইয়েস করে যেমন যেমন চাইবে করবে। আর যদি না থাকে তাহলে কিন্তু নো করতে হবে না, স্কিপ করে যাবে, সিম্পল স্কিপ করে যাবে, কিচ্ছু করতে হবে না। যেমন ফ্রেশার্স ব্যাচ যদি হও তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এটা স্কিপ করে যাবে, বা যে কোনো ব্যাচই হও যদি না করা থাকে স্কিপ করে যাবে। এরপরে দেখো এক্সপিরিয়েন্সের ঘরে কি করবে, এক্সপিরিয়েন্সের এখানে আমাদের ফ্রেশার্স ব্যাচ যদি হও তাহলে অবশ্যই এটা নই করতে হবে। তুমি যে কোনোভাবে যাই করো না কেন এটা তুমি দেখাতে পারবে না, এটা নো করবে। আর যে এক্সপিরিয়েন্স ব্যাচ যদি থাকো তাহলে এখানে এক্সপিরিয়েন্সে একটা সিলেক্ট কলাম থাকবে, সিলেক্ট করবে যে গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টর থেকে করছো সেটা করবে। তারপরে একটা অর্গানাইজেশন থাকবে, অর্গানাইজেশনের নাম লিখবে। অর্গানাইজেশন নাম লেখার পরে এখানে ইয়ার থাকবে, এখানে মান্থ থাকবে। এটা অনেকের হচ্ছে না, ধরো কারো ওখানে তো মিনিমাম 1 ইয়ার পেরোতেই হবে, 12 মান্থ গ্রেটার দেন 12 মান্থ হতেই হবে, তবেই কিন্তু এখানে সার্টিফিকেট যেটা আপলোড করবে নেবে। এবারে দেখো এইখানে অনেকের 1 বছর 1 মাস কিন্তু রয়েছে এক্সপিরিয়েন্স, তার ক্ষেত্রে এখানে 1 ইয়ার বসাতে হবে, 1 মান্থ বসাতে হবে, তারপরে সার্টিফিকেট আপলোড করতে হবে যেখানে মেমো নাম্বার থাকছে, তবেই কিন্তু এটা আপলোড হবে ঠিকঠাক, না হলে হবে না। এবারে কারো পুরো 1 ইয়ার আছে তাহলে এখানে 1 ইয়ার আর 0 মান্থ লিখতে হবে, তবে কিন্তু আপলোড নেবে, না হলে নেবে না। অর্থাৎ তার সাথে অ্যাসোসিয়েটেড যে মান্থ থাকছে সেটা কিন্তু ফিল আপ করতে হবে, শুধুমাত্র ফাঁকা ঘর রেখে কিন্তু ফিল আপ করলে নেবে না। এবারে কারো যদি মাল্টিপল এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেই ক্ষেত্রে মানে দেখা গেল একটা হসপিটালে 1 ইয়ার পুরো কমপ্লিট হয়ে গেছে, তারপরে আবার একটা হসপিটালে 1 ইয়ার কমপ্লিট হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে অ্যাড রো বলে একটা কলাম থাকবে, সেই অ্যাড রো কলামে ক্লিক করতে হবে। তারপরে আবার 1 নাম্বার হয়ে গেল, তারপর 2 নাম্বারে আবার অ্যাড রোতে যেমন করে করেছিলে 1 নাম্বার সেভাবে করবে। এইটা করার পরে এরপরে ডিওবি থাকবে, ডেট অফ বার্থে তোমার ডেট অফ বার্থ এখানে দেবে, ক্যালেন্ডার থেকে সিলেক্ট করবে ডেট অফ বার্থ। তারপরে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, এমপি অ্যাডমিট, বা হচ্ছে তোমার যেটা হচ্ছে যে কোনো কিছু গভর্নমেন্ট আইডি প্রুফ দিতে পারো, ঠিক আছে, বা বার্থ সার্টিফিকেট দিতে পারো, এখানে আপলোড করবে। এটাও একটা পিডিএফেই যদি একটা পিডিএফে আশা করি হবে, সেটা একটা পিডিএফেই করবে, করে 2 MBর মধ্যে আপলোড করবে। আপলোড করার পরে এখানে তোমার সেভ থাকবে, সেভ করবে, সেভ হয়ে গেলে তারপর হচ্ছে সাবমিট করবে। এটা কিন্তু প্রসিড থাকবে না, 4 নাম্বার স্টেপ হয়ে গেলে সাবমিট করবে। এবার এই স্টেপে অনেকের সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে তোমরা একটু বোর্ডের সাথে যোগাযোগ করো, বা অনেকে করছে আলাদা ইমেল আলাদা ফোন নাম্বার করে করছে, এরকম বিভিন্ন লজিক করছে। কিন্তু আমি বলবো বারে ট্রাই করো, ট্রাই করতে গেলে এটা হয়তো সার্ভার প্রবলেমই হচ্ছে, কারো হচ্ছে তো একবারে হয়ে যাচ্ছে, কারো হচ্ছে না তো আটকে যাচ্ছে। তো সেভ সাবমিট যদি হয়ে যায় তারপরে তোমার এরকম পুরো এই যে পেজটা, এই ফাইনাল পেজটা পুরোপুরি খুলে যাবে। খুলে যাওয়ার পরে কিন্তু তোমার কি হবে, ওখানে তুমি একবার পুরো মিলিয়ে নেবে, পুরো স্ট্যাটাসটা তুমি একবার রিচেক করে নেবে, ঠিক আছে, পুরো স্ট্যাটাসটা রিচেক করে নেবে। রিচেক করে নেওয়ার পরে তুমি যদি কিচ্ছু ভুল না দেখো তাহলে একদম ফাইনাল সাবমিট করে দেবে। ফাইনাল সাবমিট করার পরে যদি কোনো কাস্ট থেকে বিলং করো, রিজার্ভেশন থাকে, তাহলে পেমেন্ট করতে হবে না।
তুমি প্রিন্ট আউট করে নেবে। আর যদি রিজার্ভেশন না থাকে তাহলে পেমেন্ট করবে, পেমেন্ট স্লিপ নেবে, প্রিন্ট আউট নেবে ফর্মটার, তারপর নিজের কাছে রেখে দেবে। ওকে। আর তো যদি ভুলও থাকে তাহলে রিচেক করার পর ভুল করলে এডিট অপশান পাবে, এডিট করে ফাইনাল সাবমিট করবে। আশা করি পুরো ভিডিওটা ভালো লাগলো, বোঝাতে পারলাম বুঝিয়ে। এরপরে তোমরা ব্যাচ, এই যে ব্যাচটা দেখালাম এই ব্যাচটা নিতে চাইলেও আমাদের সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করো। আর ভিডিওটা প্রচুর শেয়ার করে দাও, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।